এক্স্যাক্টলি বলতে গেলে ফেসবুক কর্তৃপক্ষ যে লাস্ট আপডেট এনেছে সেই আপডেট অনুযায়ী ফেসবুক কর্তৃপক্ষ চাইলে আপনি আমি যারা কন্টেন্ট রয়েছে তাদেরকে রেভিনিউ প্রদান নাও করতে পারে। ফ্রেন্ডস, ফেসবুক কর্তৃপক্ষ রিসেন্টলি যে আপডেট এনেছে সেইটাকে পুরো পৃথিবীকে লাড়িয়ে ফেলেছে এমন একটা আপডেট এনেছে। অ্যান্ড এই আপডেটের কারণে বহুত পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর তারা ফেসবুককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। সো এই আপডেটটা এমন কি আপডেট যার কারণ হচ্ছে কি পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়ে এলো। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে হচ্ছে কি আমি উল্লেখ করেছিলাম যে ফেসবুক কর্তৃপক্ষ একটা আপডেট এনেছে যেখানে হচ্ছে কি তারা আস্তে আস্তে করে কিছু সংখ্যক মনিটাইজেশনের ক্রাইটেরিয়া বা হচ্ছে কি যে সেকশনসগুলো ছিল বা টুলসগুলো ছিল সেগুলো থেকে হচ্ছে কি তারা রিমুভ করে দিয়েছে। যেমন হচ্ছে কি আমরা কিন্তু জানি যে তারা হচ্ছে কি অনলাইন ইভেন্ট যে অপশনটা রয়েছে সেটা রিমুভ করে দিয়েছে এবং হচ্ছে গিয়ে রিসেন্টলি আরও একটা আপডেট এসেছে সেটা হচ্ছে গিয়ে ইউএসএ রিলস প্লে ভিডিও যেটা রয়েছে সেটাও রিমুভ করে দিয়েছে ইউএস থেকে। অ্যান্ড 2 দিন আগে ফেসবুক কর্তৃপক্ষ আরও একটা আপডেট আনে যেখানে তারা উল্লেখ করতেছে যে ফেসবুক থেকে তারা কর্মী ছাঁটাই শুরু করে দিয়েছে এবং এই ছাঁটাই সংখ্যা হচ্ছে গিয়ে 10,000, মানে হচ্ছে গিয়ে তাদের যে মেটা যে কোম্পানি রয়েছে সেখান থেকে 10,000 কর্মী ছাঁটাই করে দিতে যাচ্ছে। এটা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে মেটার যে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। আসলে কারণটা কি যে এত সংখ্যক লোককে মেটা কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে বা ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এবং এখানে আরো একটা নিউজ এসেছে যে মেটা কর্তৃপক্ষ 5,000 পরিমাণের লোক নিয়োগ প্রদান করেছিল, যেখানে হচ্ছে তারা একটা সার্কুলার প্রদান করেছিল এবং এই সার্কুলারটাও অন হোল্ড করে রেখেছে যে আপাতত এই সার্কুলারে নিয়োগ প্রদান করা হবে না, হয়তো বা ভবিষ্যতেও হইতে পারে। এরকম একটা নিউজ আমাদের কাছে এসেছে। আসলে কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে পৃথিবীতে প্রত্যেকটা কিন্তু টেক জায়ান্ট কোম্পানি করোনার সময় ধাক্কা খেয়েছে, যেহেতু তাদেরকে অনলাইনে কাজ করতে হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম করতে হয়েছে। প্রত্যেকেই জানে যে করোনার সময় পুরো পৃথিবী এক প্রকার কোয়ারেন্টাইনের মধ্যে থেকে অতিবাহিত হয়েছে। অ্যান্ড ওই সময় অধিকাংশ টেক জায়ান্ট কোম্পানি সহ অনেক কোম্পানি লসের মুখ দেখেছে। অ্যান্ড যখনই হচ্ছে গিয়ে এই করোনা থেকে পৃথিবী সুস্থ হয়ে উঠলো এবং হচ্ছে গিয়ে কোয়ারেন্টাইন থেকে তারা অফিসে জয়েন করা শুরু করলো, তখন কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ সার্টেন অ্যামাউন্ট অফ পিপল তারা রিজেক্ট করেছে, তারা নিষেধ করেছে তোমরা আর জয়েনিং করবা না। এমনকি টুইটারেও কিন্তু সেম আমরা একটা প্রবলেম দেখেছিলাম, যেখানে হচ্ছে কি যখন এলন মাস্ক টুইটারকে কিনে নেয় পুরো 100% ইকুইটিতে, তখন হচ্ছে কি এলন মাস্ক করে কি যে প্রায় একটা নির্দিষ্ট সংখ্যক লোকদের তারা ছাঁটাই করে দিয়েছে টুইটার থেকে এবং বলেছে তোমরা আর কাজ করতে আসবে না। কারণটা কি? তারা কি ভুলভাল কাজ করতেছিল নাকি এখানে কোনো ফায়দা রয়েছে? আসলে হচ্ছে গিয়ে একটা কোম্পানি চলে হচ্ছে গিয়ে ম্যান পাওয়ারের উপর। মানুষ এসে কাজ করতেছে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আপডেট আনতেছে, টেকনোলজি পিছনে টাইম দিচ্ছে। এক্স্যাক্টলি বলতে গেলে কিছু কিছু সংখ্যক কারণে এই কর্মীদের ছাঁটাই করতে হয়। কারণ হচ্ছে কি ফেসবুকের যে মেইন যে আর্নিং সোর্স সেটা হচ্ছে গিয়ে শেয়ার হোল্ডার, যেটা ফেসবুক বলে থাকে, এবং লিগ্যাল উপায়ে হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে অ্যাডস রান করে, অ্যাডভার্টাইজমেন্ট করে, এই সকল বিষয়ের মাধ্যমে হচ্ছে গিয়ে তারা ইনকাম করে থাকে। বাট ইলিগাল উপায় হচ্ছে গিয়ে আপনি আমি আমাদের যত ডাটা রয়েছে সেটা ডার্ক ওয়েব এবং বিভিন্ন জায়গায় সংস্থার কাছে সেল করে দেয়, যেটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে বলে থাকে এটা ফেক নিউজ, বাট আমি বিশ্বাস করি এটা একটা রিয়েল নিউজ। এটার উপর যদি আপনি বিস্তারিত একটা ভিডিও চান তাহলে এই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবভিয়াসলি এটার খোলাসা আপনাদের সামনে নিয়ে হাজির হব। অ্যান্ড রাইট নাও অনেক কোম্পানি কিন্তু বা হচ্ছে অনেক যত অর্থনীতিবিদ রয়েছে তারা গেস করতেছে যে মেটা কর্তৃপক্ষ হয়তো বা লসের মুখ দেখতেছে, দ্যাটস ওয়াই তারা এরকম একটা পদক্ষেপ নিতে চলেছে। অ্যান্ড রিসেন্টলি মানে বছর কয়েক আগে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের যে মালিক মানে হচ্ছে কি মার্ক জাকারবার্গ, তিনি কিন্তু এক এক করে অন্য টেক জায়ান্ট কোম্পানিগুলোকে কিনে নিয়ে শুরু করে। যেমন হচ্ছে গিয়ে তারা কিন্তু যখন দেখতেছিল যে হোয়াটসঅ্যাপ লাভের মুখে যাচ্ছিল তখন তারা হোয়াটসঅ্যাপকে কিনে নেয়, যখন ইনস্টাগ্রাম লাভের মুখে যাচ্ছিল তখন তারা ইনস্টাগ্রামকেও কিনে নেয়, এবং অন্যান্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা মার্ক জাকারবার্গ সেই প্ল্যাটফর্মগুলোকে কিনে নিয়ে একসাথে সংযুক্ত করে তৈরি করা হচ্ছে কি মেটা, বা হচ্ছে কি আমরা যেটাকে বলে থাকি মেটাভার্স। সো মেটার যে কাজটা রয়েছে সবগুলো কোম্পানিকে একসাথে সংযুক্ত করেছে এবং এই কারণে বহুত পরিমাণের সংখ্যক কর্মী নিয়োগ প্রদান করতে হয়েছে, বিকজ একটা কোম্পানিকে হচ্ছে কি এইভাবে কমপ্লিট করতে হবে বা হচ্ছে কি দেখাশোনা করতে হবে তাদের আপডেট, তাদের সার্ভার, তাদের ডাটাবেস থেকে শুরু করে সব কিছু।
সো যদি অল্প কয়েকজন নিয়ে যদি পুরো এই সকল স্পেসিফিক যে কোম্পানিগুলো রয়েছে যেমন হচ্ছে কি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এরকম যদি অল্প কিছু সংখ্যক নিয়ে যদি কাজ করতো তাহলে তো আর পসিবল থাকতো না যে এত বড় প্রতিষ্ঠান বা হচ্ছে কি এত বড় যে সাইটসগুলো রয়েছে বা সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোকে কন্ট্রোল করা। সো তারা চিন্তা করলো যে আমাদেরও ওইভাবে লোক দরকার, তো সেইভাবে ওনারা লোকও নিয়োগ করলো। বাট এখন হয়তো বা গেস করা যাচ্ছে যে মেটা কর্তৃপক্ষ তারা লাভের মুখ দেখতেছে না, মানে হচ্ছে কি তাদের প্রফিট হচ্ছে না, দ্যাটস হচ্ছে কি তারা আপাতত 10,000 কর্মী ছাঁটাই করে দিল এবং হচ্ছে গিয়ে রিলস প্লে ভিডিও যেটা রয়েছে সেটা ওয়ার্ল্ড ওয়াইডলি ব্যান করে দিল। আপাতত ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে বলতেছে যে আমরা এটা বন্ধ করে দিচ্ছি, বিকজ সব থেকে বেশি প্রফিট কিন্তু ইউএসএ থেকে রিলস প্লে ভিডিও থেকে ইনকাম করেছে। কারণটা কি সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে রেখেছি, আপনারা উপরে আই বাটনে দেখা আছে, আপনারা চাইলে ওইখান থেকে যে বিস্তারিত শুনে আসতে পারেন ওই আপডেটে কি বলা হয়েছিল। অ্যান্ড ফেসবুক কর্তৃপক্ষ এইটাও উল্লেখ করেছি ইনডাইরেক্টলি যে তারা চাইলে এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের রেভিনিউ নাও শেয়ার করতে পারে, সেটা রিল সেকশন এবং ভিডিও সেকশন। এটা একটা কোনো কংক্রিট কোনো নিউজ আসেনি, বাট এটা একটা লিগ নিউজ যেখানে হচ্ছে কি বলতেছে যে ফেসবুক কর্তৃপক্ষ যে তারা যদি প্রফিট না পায় তাদের প্ল্যাটফর্ম থেকে তাহলে কিন্তু তারা আপনাদের রেভিনিউ নাও শেয়ার করতে পারে। এবং এটাও গেস করা যাচ্ছে যেহেতু রেভিনিউ নাও শেয়ার করতে পারে, এখন দেখা গেলো আগে যে পরিমাণ ভিউজ থেকে আপনারা রিল সেকশন বা হচ্ছে গিয়ে ভিডিও সেকশন থেকে যে পরিমাণ টাকা ইনকাম করতেন সে থেকে সার্টেন অ্যামাউন্ট অফ আপনারা কম পাবেন আশা করা যাচ্ছে। এখনও পর্যন্ত কংক্রিট কোনো ইনফরমেশন আসেনি আমাদের কাছে যে প্র্যাকটিক্যালি আমরা এখনও পর্যন্ত দেখিনি যে এরকম পরিমাণে টাকা কমতেছে বা রিল সেকশন বা ভিডিও সেকশন থেকে টাকা কম পাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা এটাই ধারণা করতেছি যে ফেসবুক যেহেতু লসের মুখ থেকে চলতেছে, দ্যাটস ওয়াই তারা আপাতত তারা লোক ছাঁটাই করে দিচ্ছে, নিয়োগ স্থগিত রয়েছে এবং কন্টেন্ট ক্রিয়েটরদের উপর একটা পরিমাণে প্রেশারাইজ করতেছে যে আমরা চাইলে তোমাদেরকে প্রফিট নাও শেয়ার করতে পারি বা রেভিনিউ নাও শেয়ার করতে পারি। এবং অলরেডি হচ্ছে আমরা এটা দেখতেছি যে রিলস প্লে ভিডিও থেকে তারা ইনকাম সরিয়ে নিচ্ছে। তো এক্স্যাক্টলি বলতে গেলে এত বড় একটা পদক্ষেপ নেওয়ার কারণে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের তারা আশা হারিয়ে ফেলবে যে ফেসবুকে আর হয়তো বা তাদেরকে ওই পরিমাণ প্রফিট জেনারেট বা শেয়ার করবে না, অ্যান্ড তারা ওই পরিমাণ প্রফিট তারা কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমটা শেয়ার করে সলভ করে নিতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের উপর ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ওই কন্টেন্টে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।